আসসালামু আলাইকুম। কেউ গুজবে কান দিবেন না, প্লিজ অনুরোধ। দেশ আমার, আপনার, সবার। এই দেশকে আমরা সবাই ভালোবাসি। গুজবে কেউ কান দিবেন না। সবাই সঠিক সংবাদটা তুলে ধরবেন এবং যেটা সঠিক সেই জিনিসটাই আপনারা উপস্থাপন করবেন। গাজীপুরে 10 জন গুলিবিদ্ধ, 1 জন নিহত, ঘটনাটা সত্য। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনাতে দুপুরের পরে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং পুলিশ গুলি ছুড়ে। সেখানে 10 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে, 1 জন গুলিতে নিহত হয়েছে। এই সব সংবাদটাই সঠিক, কিন্তু বিভিন্নভাবে আমাকে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি নিউজ করেন 20 জন নিহত। না, আসলে কিন্তু বিষয়টা গুজব। গুজবে কেউ কান দিবেন না, যা সঠিক সেইটাই তুলে ধরবেন। আপনারা অনেকে বলতে পারেন আপনি ঘরে বসে লাইভ করেন, নিউজে যান না কেন? ভাই, আমরা গেছিলাম, আমরা চাপতে পারি নাই কোনোভাবেই। পুলিশও আমাদের উপরে লাঠিচার্জ করে, আন্দোলনকারীরাও আমাদের উপরে খেপে। তাহলে আমাদের তো জীবনের মায়া আছে। আমি করজোর ক্ষমা প্রার্থী, সবার কাছে আমি ক্ষমা চাই। আর এই দেশ আমার, আপনার, সবাই। এই দেশের যেটা ভালো হবে সেটাই আমরা করব। কিন্তু আমি কেন নিউজ করতে পারি না, কেন আমি ফিল্ডে যাইতে পারি না, আমরা কাছাকাছিও যাইতে পারি না? আজকে যে মাওনার যে একটা অবস্থা, কারণ পুলিশও সাংবাদিক বা মিডিয়া কর্মী, ইউটিউবার, সংবাদকর্মী যারাই দেখে পুলিশও লাঠিচার্জ করে, এবং যারা আন্দোলন করে তারাও সাংবাদিকদের উপর, মিডিয়া কর্মীদের উপর তারাও এই চার্জ করে, বিভিন্নভাবে তারা হামলা করে, ইটপাট খেল মারে। তাহলে আমাদের কি করার আছে ভাই বলেন? সবাইকে রাস্তায় নেমে পড়তে বলুন, যা যা আছে কিছু নিয়ে। ভাই, এটা তো আর আমি বলতে পারি না। এখন কথা হলো 20 জন কিন্তু নিহত হয় না, এটা অনেকে গুজব, কয়েকটা পোস্ট আমি দেখছি গ্রুপে এবং কয়েকটা প্রোফাইলে। এইটা গুজব ছড়ায়েন না ভাই, কেউ গুজব ছড়ায়েন না। দেশ আমার, আপনার, সবার। আমরা গাজীপুরের সন্তান, গাজীপুরটাও আমাদের সবার। গাজীপুরের আমরা যারা বাসিন্দা আছি, যেটা সঠিক বিষয় সেইটা তুলে ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ জানি আমরা গুজব সৃষ্টি না করি, গুজবে জানি আমরা কান্না দিই। ভাই, আমার কথা কি ঠিক আছে না ভেজাল আছে? আমরা চেষ্টা করতেছি। এতদিন নেট ছিল না, বাসি নিউজ তো আর করা যায় না। বাসি নিউজ করা যায়? আমি আগে যদি ফুটেজ নিয়ে রাখতাম, ওইগুলো এখন যদি আমি ছাড়ি আগের ফুটেজ, প্রশাসন আমাকে ছেড়ে দিবে? প্রশাসন আমাকে ছাড়বে না। নিউজ কখনো বাসি নিউজ ছাড়া যায় না, বা আগের নিউজ ছাড়া যায় না। তখন তো প্রশাসন আমাকে জিজ্ঞেস করবে যে আজকের ঘটনা এটা আপনি কই পাইলেন? এটা তো আর 15 দিন আগের ঘটনা। এই কারণে আগের ফুটেজ থাকলে ওইগুলো আমরা দিতে পারি না। অনেকে দিতে পারে, যারা ছোট ছোট প্রোফাইল আছে, তারা দিতে পারে ব্যক্তিগত প্রোফাইলে। এখন আমার কথা হলো ভাই, এখন যে আমরা রাস্তায় নাইমে লাইভ করব, কালকে গেছি, কালকে নেট বন্ধ হয়ে গেল, লাইভ করতে পারলাম না। আজকে রাস্তায় আমরা চাপতে পারি না, রাস্তায় আমরা যাইতে পারি না। ভাই, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু শেয়ার করেন। কথা হলো দেশ আমার, আপনার, সবার। আমি তো আগেই বলছি। এখন কথা হলো ভাই, আমাকে বিভিন্নভাবে আপনারা দোষারোপ কেউ করতে পারেন যে ভাই আপনি কেন মানুষকে আহ্বান করেন না যে রাস্তায় নেমে পড়েন। ভাই, আমি তো আহ্বান করতে পারি না। আমার কি রাইট আছে কোনো যে সবাইকে রাস্তায় নামার আহ্বান করতে পারি? এখন এই আন্দোলন কীভাবে হচ্ছে, কি হচ্ছে, এতদিন আমরা একটা আড়ালে ছিলাম, নির্বন্ধ ছিল, আমরা কোনো কিছুই জানি নাই। টিভিতে যা দেখছি, পত্রিকায় যা পড়ছি, এই এখন তো সব ওপেন। এখন সবাই যা কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন ফেসবুক চলছে, ইউটিউব চলছে, টিকটক চলছে। কিন্তু এই যে ফেসবুক, ইউটিউব, টিকটকে 20 জন মারা গেছে, সত্যি লিখেন ভাই, 20 জন মারা যায় নাই ভাই। এই যে আপনি হরজত আলী প্রামাণিক, আপনি যে একটা কমেন্ট করলেন, 1 জন মারা গেছে ভাই, 1 জন মারা গেছে, 20 জন মারা যায় নাই ভাই, 20 জন মারা যায় নাই ভাই। এই ধরনের কথা বললেন না, কারণ এই ধরনের কথা আপনারা বলতে পারেন, কিন্তু আমরা তো ভাই মিথ্যা যেটা না জানি ওই জিনিসটা আমরা বলতে পারি না। বলতে পারি ভাই। হরজত আলী প্রামাণিক, মা ওনার হাল ভালো না, সেখানে যান, নিউজ করেন ভাই। সেখানে আমরা গেছিলাম, সেখানে চাপতে পারি না ভাই। আমাদের উপরে পুলিশও অ্যাকশনে যায়, আমাদের ছাত্ররা আমাদের উপরে ইটপাট খেল মারে। তাহলে আমরা জীবনের মায়া, জীবন বড় না নিউজ বড়? বলেন, আপনারাই বলেন। সবার আগে তো আমার জীবনটা, তারপরে না আমার অন্য কিছু। আপনারাই তো বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তারপরে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখন ভাই, আমি তো সাধারণ পরিবারের সন্তান। আমি যদি আহত হই, আমার যদি 50,000 1 লাখ টাকা ভেঙে বা খরচ করে পরিবারের সদস্যরা আমার চিকিৎসা করবে, এই সক্ষমতা আমার নাই। আমি গরিব মানুষ ভাই। তারপরে বলতে পারেন যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে ভাই, যে কোনো কিছু হইতে পারে। আমি ঘরে বইয়াও আহত হইতে পারি, ঘরে বৈশাও নিহত হইতে পারি।
সেটা আল্লাহ তাআলার ইচ্ছে, কিন্তু আল্লাহ তো সতর্ক থাকতে বলছে। এখন তো আমি ভাই নিজে নিজে যাইয়া পুলিশের গুলি খেতে পারি না, বা নিজে নিজে যাইয়া ছাত্ররাও আন্দোলনকারীরাও মিডিয়াদের কর্মীদের উপরে কেন জানি খেপা, আমি জানি না ভাই। আমি দেখছেন ইতিমধ্যে আপনারা কেউ কি দেখছেন যে আমি কারো পক্ষ নিয়ে নিউজ করছি? কোনো সময়, শুধু এই আন্দোলনে না, কারো পক্ষ নিছি, পক্ষ নিয়ে একচাটিয়াভাবে বলছি যে সরকার ভালো, আন্দোলনকারীরা ভালো না, অথবা আন্দোলনকারীরা মাস্তা নেমে পড়েন, সরকার হটান, কোনো দিন বলছি ভাই? নিউজ করতে গেলে এটা করা যাবে না। যা ঘটতেছে ওই জিনিসটাই আপনাকে তুলে ধরতে হবে, তবেই তো সঠিক নিউজটা হবে। তবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনাতে আজকে ব্যাপক সংঘর্ষ হয়েছে, ঘটনাটা সত্য, এবং 10 জনের মতো গুলিবিদ্ধ হয়েছে যে সব খবরটা আমরা পাইছি, এবং 1 জন নিহত হয়েছে সেই খবরটাও আমরা পাইছি। কিন্তু আমরা সেই ফুটেজ দিমু আপনাদের বা দিমু, ওই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে আমি নাই ভাই, আপাতত আমি দিতে পারতেছি না। এই ধরনের আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সতর্কতার সাথে নিউজ সংগ্রহ করুন ইউনুস শিকদার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই কারণে আপনারা যদি মনক্ষুণ্ণ হয়, আমি করজোর ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে পায়ে ধরে ক্ষমা চাই ভাই। আগে নিজের জীবন, আমার পরিবার, আমার একটা কিছু হইলে আমার পরিবারের পাশে কে দাঁড়াইবে? কোন দাঁড়ানোর মতো লোক নাই। আপনারা ছাত্র সংগঠন, আপনারা হয়তো ছাত্র সংগঠন যারা আছেন, আন্দোলনকারী আছেন, তারা একটা কিছু হইলে আপনাদের সংগঠন আছে। সরকারের পুলিশ মরলে পুলিশ ভাতা পাইব, আজীবন পুলিশের পরিবার খরচ পাইব, আমারে কি হইব ভাই? আপনি যে বলতেছেন, যা করতেছেন, ঠিক কি বললো, কান দিবেন না। ঠিক আছে ভাই, সেইটাই তো কথা। হলো আপনারা তো কিছু আইডি থেকে মিথ্যা নিউজ ছড়াচ্ছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে আপনি একটা কথা বলছেন, মিথ্যা নিউজ কেন ছড়াইবেন ভাই? 20 জন মারা গেছে মাওনাতে, প্রমাণ দিতে পারবেন? যারা কমেন্ট করছেন বা নিউজ করছেন, সরকার যদি আজকে রাত্রে আপনার ধরে নেয় গুজব রটানোর জন্য, প্রশাসন যদি আপনার ধরে, তাহলে বলবেন প্রশাসন ভালো না। কিন্তু আপনি কেন গুজব সৃষ্টি করবেন? ছোট্টটা তুলে ধরেন, 1 জন মারা গেছে সেই ফুটেজ ছাড়েন, 10 জন গুলিবিদ্ধ হয়েছে সেটা ছাড়েন। কিন্তু মিথ্যা তো করা যাবে না ভাই। মিথ্যা তো মিথ্যাই। একটা মিথ্যা ডাকতে গেলে আরো 100টা মিথ্যা লাগে, তাও ডাকে না। মিথ্যা কোনোদিনও ঢাকে না, মিথ্যাই থেকে যায় জীবনভর। কথা কি ঠিক আছে না? কথায় ভেজাল আছে। কথা হলো আন্দোলন হইতেছে, গাজীপুরে আন্দোলন হয়েছে, তখন কিন্তু নেট বন্ধ ছিল, আমরা কিছুই করতে পারি না, নিউজও করতে পারি না, কেউ করতে পারে নাই। আর এখন আবার খুলছে, এখন গাজীপুরে আন্দোলন হইতেছে। এখন যদি আমরা না যেতে পারি আন্দোলনের, ভাই আন্দোলন তো আমার নিকে মানুষ দুতলা আমার নিকে ওপেন করে হয় না। একজনের বিল্ডিং এর উপরে উঠতে চাইলে উঠতে দেয় না, যে ভাই একটু উপরে উঠে ফুটেজ নেই, উঠতে দেয় না, কয় না আপনাদের দেখলে আমাদের বিল্ডিং এ হামলা করবো। কি করুম কোন তো ভাই? একটা জায়গায়, উঁচা জায়গায়, কোনো জায়গায় যে দাঁড়িয়ে যে উপরে থেকে ফুটেজ নিমু, কেউ রিস্ক নিতে চায় না, মাপ চায়। কয় ভাই আপনাদের এইখানে উপরে দেখলে, ফুটেজ নিতে দেখলে পুলিশ আমাকে দাওয়াইবো, ছাত্ররাও আমাকে দাওয়াইবো। তাহলে কি করুম? কয় আপনি ফুটেজ নেবেন আমার সাথে থেকে, রাত্রে আমার অ্যারেস্ট করবো, বা রাত্রে পোলা বানায় আমার বিল্ডিং এর আগুন ধরাই দেবো। তাহলে আমাদের কি করার আছে ভাই বলেন? আমরাও তো নিরুপায়, আমরাও তো অসহায়। এই যে শ্রমিক আন্দোলন হয়েছিল গাজীপুরে বেতন বোনাস নিয়ে, আমার চেয়ে কে বেশি নিউজ করছিল বলেন তো? তখন শ্রমিকদের সাথে সমঝোতা করে, প্রশাসনের সাথে সমঝোতা করে, এই মোবাইলটাও আমার যে মোবাইল দিয়ে করতেছি, এই মোবাইলের স্ক্রিনও ফাইটে গেছিল ইট লাগছে না, টিয়ার শেল কি লাগছিল আমি জানি না, নিউজ করছি দিয়ে আমার গ্লাস ফেটে গেছে, কোন ফাটছে আমি নিজেও জানি না। তো রিক্স নিয়ে জিয়া হাসান অনেক নিউজ করতে পারে ইনশাল্লাহ, কিন্তু এখন তো পড়ছি বেকায়দায় ভাই, আমার কি করার আছে? তবে সবার কাছে একটা অনুরোধ, কেউ গুজব ছড়ায়েন না, সঠিক যেটা সেইটাই বললেন। কারণ গুজব ছড়িয়ে আপনি যতই ফেক আইডি থাকার যাই থাক, একটা সময় কিন্তু আপনিও কট খাইতে পারেন। তোর নিউজ লাগবে না দেশের লাগিয়ে ভাই। ঠিক আছে, যা কিছু করবেন সতর্কতার সাথে করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, সত্যের পক্ষে থাকবেন ইনশাল্লাহ। না সেইটাই ভাই কথা হলো, আমরা ছাত্রদেরও বিপক্ষে না, প্রশাসনেরও বিপক্ষে না। আমরা যা ঘটতেছে তাই আমরা তুলে ধরবো। এই তো যা ঘটতেছে, পুলিশের ছাত্র মারলে হেটাও আসবে, ছাত্ররা পুলিশ মারলে সেটাও আসবে, লাইভ হবে সরাসরি। কথা হলো শেখ হাসিনার আসলো থাকলো না, খালেদা ফিরে ক্ষমতায় এলো, তাতে কি আমাদের কোনো প্রমোশন দিব না 2-4 কোটি করে টেহা দিব? আমরা কারো পক্ষের না, আমরা নিরপেক্ষভাবে নিউজ করতে হবে। তাহলে গাজীপুরের নিউজটা হলো আজকে, যেটা বারবার আমি বলছি, যে গাজীপুরের অবস্থাটা হইল যে 10 জন গুলিবিদ্ধ আনুমানিক, এবং 1 জন পুলিশের গুলিতে 1 জন আন্দোলনকারী নিহত। এই খবরটা রাইট আছে, সঠিক আছে, আপনারা আবার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তবে কথা ভালো লাগলে একটু শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই ভাই। আমিও বেকায়দায় আছি, আপনারা ভাই সরকার মেনে নিলেই তো হয়, ছাত্র সমাজকে নিয়ে বসলেই হয়, মারবে না কেন, গুলি কেন করবে না? শেখ হাসিনা বসতে চাইছে তো, আজকে সে বসছে, যে গণভবনের দরজা খোলা আছে, আন্দোলনের কাজ ছাত্রদের সাথে আমি বসতে চাই, তাদের দাবি দেওয়া নিয়ে।
শেখ হাসিনা কিন্তু এটা বলছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার কথাবার্তায় বিভিন্ন কারণে ভুল বেদবি হইতে পারে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে মাপ চাই। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন সাধারণ মানুষ ভাই, আমি রোবটও না, আমি বাংলাদেশ কোনো বাহিনীর সৈনিকও না, আমার কাছে অস্ত্রও নাই, আমার কাছে কোনো প্রোডাকশন দেওয়ার মতো আমার কাছে আমি যে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, টেলমেট পরে সেই নিয়ে রাস্তায় নামুম, আমি তাও না। এখন আপনি পারছেন না, অন্যরা কিভাবে করছে ভাই। অন্যরা যারা আন্দোলন করতেছে, আন্দোলনের ভিতরে থেকে ছাত্ররা নিজেরা ফুটেজ নিতেছে, নিয়ে নিজেদের প্রোফাইলে ছাড়তেছে ভাই। 5 জন নিহত, 100 জনের বেশি আহত ভাই। আমি বললাম, আমি যেটুকু জানি, আপনি বলতেছেন 5 জন নিহত, আমরা যেটুকু জানছি এটুকুই বললাম। আপনার খবর সঠিক না মানে মিথ্যা না সঠিক, এটা দেখবেন, দেখতে থাকেন, আপনার সাথে থাকেন, আপনিও জানতে পারবেন, আমিও আপনাদের জানাইতে পারবো। 5 জন নিহত হলে তো আর ডাকা যাবো না, তাই না? হইতে পারে এতক্ষণের ভিতরে আরও ঘটনা ঘটতে পারে, আমরা যতক্ষণ জানছি তারপরে আরও ঘটনা ঘটতে পারে। মাওনার খবর ভাই, মাওনার খবরে তো ঠিকই আছে বলছেন ভাই, যেটা যে আমরা জানছিলাম 10 জন গুলিবিদ্ধ, 1 জন নিহত, আপনারা বলতেছেন 5 জন, কেউ বলতেছে 20 জন। আসলে কোনটা সঠিক আমি ভাই এই মুহূর্তে আমি নিজেও তালগুল পাকিয়ে ফেলছি। আমাদেরও পরিবারের চাপ আছে, পরিবার থেকে আমাদেরও বলে যে বের হওয়া লাগবে না, আপনার খবর সঠিক নেই। ঠিক আছে ভাই, আমার সবার সঠিক না হইতে পারে ভাই, আমার খুবই সঠিক না হইতে পারে, আপনারটাই সঠিক। আপনার বাড়ি কোথায় জানাবেন, আপনি ফিল্ডে আছেন না কার কাছ থেকে শুনছেন, এটা একটু জানাইলে আমি খুশি হব। ঠিক আছে, আপনি কি সরাসরি দেখছেন না কার কাছ থেকে শুনছেন, বা না কোনো মিডিয়ায় আসছে, এটা জানাইলে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নিউজে অথবা লাইভে। খুদা হাফেজ। আবারও ক্ষমা প্রার্থী, আমি জিয়া হাসান।